আমি আইন মানি না। আমি আমাদের শুভেন্দুদাকে বলবো, অগ্নিমিত্রাদিকে বলবো, দাদা আমি এসব আইন মানছি না, মানবো না। ওই শালারা গায়ে ওই আলখাল্লা পরে দাড়িওয়ালা গুলো কানে ওই আতর গুঁজে, বগলে আতর গুঁজে এই বাস ট্রেনে উঠবে, আর ওই বিশ্রী গায়ে থেকে শুয়োরের মতো গন্ধ বার হবে, আর সেগুলো মানে গা থেকে পুরো একদম ওকার উঠে আসবে, আর থুতু ফেললেই আমাদের দোষ। এসব আইন মানি না। হয় চপ! শালা কালো হরিঙের বাচ্চা, তুই শালা কাকে বলছিস রে? গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, শালা থাকিস তো বড়ুয়ে। বহুত খারাপই করছিস, আস্তে আস্তে তুই বহুত বলছিস। আর এই মুসলমানদেরকে বলছি, এই ভিডিওটা জায়গায় যাবে, শেয়ার করে ওই বাঁধো, কালো বাঁধো দেখার সুযোগ করে দেবে শালা কেলটু। দেখ কেলটু, তোকে বলছি, তুই এর আগে আজান নিয়ে বলেছিস, আর ফের তুই এখন মুসলমানদের দাড়ি ডুবি নিয়ে কথা বলছিস। এই জন্য বলছি তুই থাকিস তো বড়ুয়ে, কথাবার্তা সাবধানে বল, ঠিক আছে? কথাবার্তা সাবধানে বল, নালে তুই এই জায়গায় হিন্দু মোল্লা করছিস, পরবর্তীতে খারাপ জায়গায় চলে যাবে। ওই জন্য বলছি সাবধানে কথাবার্তা বল সোশ্যাল মিডিয়াতে। তোকে সব মানে গেরুয়া পোশাকে ভালোবাসে বলে তুই ভাবিনি যে তুই অনেকটা অভিভাব পোস্টে চলে গেছিস। পা ধুলো না পা থাকে, মাথায় ওঠে না পায়ের ধুলো। তুই ভাবছিস তোর দেখতে 5টা ভোট পাচ্ছে বলে বিজেপি, তাই তোর মাথায় ওভাবে হাত আছে, যখন পাবে না না, মা এবার পোঁদে করে লাথি একদম মুখ সুপে ফেলে দেবে। তুই ভাবিস না যে তোর অনেক অভিভাব পোস্টে চলে গেছে। অভিষেক ব্যানার্জির দেখেছি, অভিষেক ব্যানার্জি মনে করতো আমি পুরো আকাশে উঠে গেছি, কেমন মুখ সুপে পাত তোলায় চলে এসেছে। ওরকম বলছি, পাবলিকের সাথে বেশি দাদাগিরি দেখাবি না, পাবলিকের সাথে দাদাগিরি দেখাবি তো পায়ের তোলায় চলে আসবি, বেশি দিন সময় লাগবে না, সে যেই হোক।